অটোক্যাড নিয়ে এটা আমাদের দ্বিতীয় প্লেলিস্ট। প্রথম প্লেলিস্টে আমরা একটা প্ল্যান একবারে শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত করা যায় তা নিয়ে আলোচনা করি, আর এই আমাদের দ্বিতীয় প্লেলিস্ট হবে অটোক্যাডের টিপস এন্ড ট্রিক্স নিয়ে। মানে আমরা প্ল্যান করার সময় যে ছোটখাটো সমস্যাগুলোয় পড়বো সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আমাদের এই অটোক্যাডের টিপস এন্ড ট্রিক্স এর প্লেলিস্টে আমরা সাজাবো। তো আজকে আমরা সিলেকশন নিয়ে কথা বলবো। আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিলেক্ট করতে চাইতেছি, আমাদের এখানে কিন্তু স্কোয়ার শেপে আসতেছে না, এখানে ল্যাসো টুলটা ওপেন হয়ে আছে। তো ল্যাসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারতেছি, কিন্তু আমরা চাইতেছি যে একবারে এরকম স্কোয়ার শেপে আসুক। তো এই সিলেকশনটা আমরা কিভাবে আনতে পারি? এর জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করব ওপি, কিবোর্ড থেকে এন্টার করে দিব, তাহলে আমাদের এই উইন্ডোটা ওপেন হবে। আপনারা অলরেডি এই উইন্ডোটার সাথে পরিচিত, কারণ আমরা বলছিলাম যে এই যে আমাদের যে পিক বক্স সাইজ আছে, এরপর গ্রিপ সাইজ আছে, আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে একটু নিচে আসলে ও তার আগে এখানে যেই বারটা আছে, এই বারের আপনারা একবার এখানে যে সিলেকশন আছে একবারে সিলেকশনটাতে সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এখানে দেখতে পারতেছি যে অ্যালাউ প্রেস এন্ড ড্র্যাগ ফর ল্যাসো, আমাদের এখানে ল্যাসোটা টিক দেওয়া আছে। এই জন্য আমরা যখন কোনো কিছু সিলেক্ট করতে যেতেছি আমাদের ল্যাসো টুল হিসেবে কাজ করতেছে। তো আমরা এখান থেকে টিকটা উঠিয়ে দিব। এখন আমাদের কাজ করবে কি? আমাদের কাজ করবে উপরেরটা অ্যালাউ প্রেস এন্ড ড্র্যাগ অন অবজেক্ট। তো এটা আমরা টিক করে দিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। এখন যদি আমরা সিলেক্ট করে দেখি, আমরা যদি এদিক ওদিক নাড়ানাড়ি করি ল্যাসোটা আনার জন্য, আমরা দেখতে পারতেছেন যে আর ওই ল্যাসো টাইপের সিলেকশনটা আসতেছে না। এখন আমরা স্কোয়ারি ভাবেই যে কোনো অবজেক্ট আমরা সিলেক্ট করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের সিলেকশনের যে প্রবলেমটা, আমাদের যে ল্যাসো আসতেছিল সেটা। এরপর আমরা কোনো লাইন কাটা শিখবো এবং এক্সটেন্ড করা শিখবো। তো সেটা কি? আমরা ধরুন এখান থেকে যে লাইনটা আছে এই লাইনটা আমরা কাটতে চাইতেছি। তো কাটার জন্য আপনারা শর্টকাট জানেন, টি আর ডাবল এন্টার করে আমরা যেটা ইচ্ছা সেটা কাটতে পারি, আবার কন্ট্রোল জেড করে দিতেছি। একইভাবে আমরা যদি টি আর সিঙ্গেল এন্টার প্রেস করি, এখন যদি আমরা এখান থেকে প্রেস করে সবগুলা লাইন আমরা কাটতে চাই, এখানে টেনে নিয়ে আসার পর আপনারা দেখতে পারতেছেন যে সবগুলা লাইন কিন্তু মুছে গেছে। এখন যদি আমরা ক্লিকটা ছেড়ে দেই, এই সবগুলা লাইন একসাথে ডিলিট হয়ে গেল। এখন আমরা চাইতেছি যে আমাদের এই সবগুলা লাইন ডিলিট না হোক, আমরা আবার লাইনগুলো যদি এক্সটেন্ড করতে চাই, নিয়ে আসতে চাই, তাহলে আমরা এসকেপ প্রেস করে কমান্ড থেকে সরে যাচ্ছি। এখন আমরা নিয়ে আসার জন্য প্রথমে ধরুন আমরা এই লাইনটা প্রেস করব, মানে এই লাইনের উপরে এখান থেকে যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা আঁকবো। মানে কি? এই যে এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমরা এক্সটেন্ড করব। তো সেটা কিভাবে? আমরা কিবোর্ড থেকে লিখবো EX এন্টার, মানে এক্সটেন্ড করব। কোনগুলা? আমরা এখান থেকে ধরুন এইটা এক্সটেন্ড করবো, যে এক্সটেন্ড হয়ে গেল। এই তিনটা যদি আমরা একসাথে এক্সটেন্ড করতে চাই, তিনটা একসাথে টান দিলাম, আমাদের যে লাইনগুলো আমরা মুছে ফেলছিলাম সেগুলো আমরা আবার এক্সটেন্ড করে ফেললাম। এক্সটেন্ড টুলটা আবার দেখেন, আমরা এখান থেকে টি আর সিঙ্গেল এন্টার প্রেস করে ধরুন আমরা এখান থেকে এই দুইটা লাইন মুছে ফেললাম। এখন আমরা এই যে লাইনগুলোকে পুনরায় দিতে চাইতেছি, তো আমরা এসকেপ প্রেস করে প্রথমে কমান্ড থেকে সরলাম, এই লাইনটা আমরা প্রেস করব, যেহেতু আমরা এই লাইনের উপরে এই লাইনগুলো আমরা এক্সটেন্ড করতে চাইতেছি। এখন আমরা কিবোর্ড থেকে EX প্রেস করব, এন্টার করে দিব, দেন আমরা এখান থেকে ক্লিক করে যতটুকু নিব আমাদের লাইনগুলো পুনরায় আবার এক্সটেন্ড হয়ে যাবে। তো এই শর্টকাটগুলো আপনার কাজকে অনেক সহজ করে দিবে, অনেক দ্রুতভাবে আপনি আপনার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমাদের এই টিপস এন্ড ট্রিক্স গুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদের জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।